সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে? এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে? এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। এটাকে খুব মজার করে আনন্দ করে নিতে হবে। মানে একটা বাচ্চা ছেলে কালকে জন্ম নিয়েছে, আর যেভাবে আমরা উপহাস করব সেটাকেই উপহাস করতে হবে। বাংলার মানুষ ওদের মুখে মানে চপাটা মেরে লাল করে দিয়েছে। আমি ভিডিও দেখলাম, ফাটা বাঁশের মতো চিৎকার করছে। তো সামনের চেয়ারগুলো সব ফাঁকা। বাংলার মানুষ ওদের রিজেক্ট করেছে, মানে ডাইরেক্ট অ্যাকশন ডে করবে। প্রথম কথা আমি বলেছিলাম ডাইরেক্ট অ্যাকশন ডে করতে গেলে যে ইতিহাসটা তুলে ধরছে, যে এই 64-র 46-এর যে ডাইরেক্ট অ্যাকশন ডের কথা স্মরণ করাচ্ছে, সেটা মানুষ ভুলে গেছে। 80 বছরের পুরনো কথা মানুষ ভুলে গেছে। এখন জোর করে এরা এই সমস্ত হিন্দু মুসলমান দাঙ্গা বা গণহত্যার কথা স্মরণ করাচ্ছে বা পুনরাবৃত্তি করতে যাচ্ছে। আসলে ইলেকশনে জেতার আগে শুভেন্দু অধিকারী, মোদি, অমিত শাহ যে কথাগুলো দিয়েছিল তার একটাও রাখেনি, তার উল্টো বাংলার মানুষের সর্বনাশ করে দিয়েছে। সেদিক থেকে দৃষ্টি ঘোরাতে ডাইরেক্ট অ্যাকশন ডে করছে। এরা ভাবছে মুসলমানরা খুব ভয় পেয়ে যাবে, হিন্দুরা মনে হয় উৎসাহিত হয়ে যাবে, বদলা নেওয়ার টাইম এসে গেছে। দেখলাম সব চেয়ার খালি। 100টা মনে হয় চেয়ার ছিল, পুরোটাই খালি পড়ে আছে, কোনো লোক নেই। আজকে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর পিছনে সাপোর্ট আছে, পুলিশের পহরা আছে, তারপরেও ওদের সাহস হয়েছে 8B বাস স্ট্যান্ডে ডাইরেক্ট অ্যাকশন ডে করলে। মেটিয়াপুরিজে করো, তপসিয়াতে করো, পাকসার কাছে করো না। ওরা সেফ জোনে পুলিশ প্রোটেকশন দিয়ে এই যে ফাটা বাসের মধ্যে চিৎকার করছে। আমার বাংলার হিন্দু ভাই বোনেরা তারা মুখের ওপরে চপাটঘাত দিয়েছে যে তোমার এই বকওয়াসের পিছনে, এই ফালতু কথার পিছনে বাংলার কোনো হিন্দু নেই। মুসলমানের বিরুদ্ধে লড়বে তো, কারণ বাংলার হিন্দু মুসলমান মিলেমিশে এত বছর আছে, আগামী দিনেও থাকবে, হাজার হাজার বছর ধরে আছে। অতএব এর কথাগুলো মূল্য নেই, এদের সিরিয়াসলি নেওয়া নেই। এদের নিয়ে হাসি ঠাট্টা করুন, মজা করুন। আর এটা আসলে শুভেন্দু অধিকারীর খেলা। তার সহযোগিতা না হলে যে সাটাভাঙা মারের জন্য বিধানসভায় তিনি গর্জন করলেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তার দলের লোকদের গ্রেপ্তার করলেন, থানায় ডেকে হেনস্থা করলেন। ঠিক আছে, সাটাভাঙা মার এই কথাটা আপত্তিকর, আমরাও নিন্দা জানিয়েছি। কিন্তু আজকে এই সাটাভাঙা মার কি করে মুখ্যমন্ত্রী অ্যালাউ করছেন? তারা বলছে এই বাংলায় একটা মসজিদ দেখতে পাবেন না, মাদ্রাস পাবেন না, কোনো জিহাদিকে পাবেন না, এমনকি কোনো বিরিয়ানির দোকান আপনারা খুঁজে পাবেন না। তো এই যে কথাগুলো, এই কথাগুলো বলছে এবং বলছে আমি তো আজকে AK-47 নিয়ে আসিনি। তাহলে পাবলিকে AK-47 নিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডে করবে, তা অ্যাকশন ডে কী নিয়ে করবে? বাতলা দিয়ে করবে অ্যাকশন ডে? তো মুখ্যমন্ত্রীর ব্যর্থতা এটা। মুখ্যমন্ত্রী যেমন মাইক খোলায় সমর্থন পাননি, আমার হিন্দু মা বোনেরা প্রতিবাদ করেছে যেন মাইক থাকবে, আজানও থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই। যেমন মন্দিরের ঘণ্টা বা আমাদের কীর্তন হয়, মাইকও থাকবে, আমাদের মাইকের আজান শুনতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ আমরা সময়গুলো বুঝতে পারি। তাহলে সেই জায়গায় আঘাত খেয়েছেন। কুরবানি যখন উনি বকলমের 14 বছর বয়সের ওসিলায় আটকালেন, তখন কিন্তু রাস্তায় নেমে আমার হিন্দু মামনেরা, আমার দাসেরা ঘোষেরা, তারা কিন্তু বলেছিল কেন কোরবানি হবে না? কোরবানি যদি না হয় আমাদের গরুগুলো কাকে বিক্রি করবো? আমাদের বিষ খেয়ে মরতে হবে। এতদিন কোরবানি হয়েছে, আজ কেন হবে না? তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু উনি বিরোধিতা পাচ্ছেন হিন্দুদের। গুন্ডা দমন আইন, আদালত তাকে ভৎসনা করেছে। শুক্রবারীদের 3 প্রজন্ম মনে রাখবে এমন শাস্তি দেবো। 3 দিনে তাদের বেল হয়েছে। না ওর পাশে জনগণ আছে, না ওর পাশে আদালত আছে। সুপার ফ্লপ একটা সরকার চলছে এবং তার চামচেরা ভক্তরা যা কাজ করছে সেগুলো সব সুপার ফ্লপ। পাগলে কিনা বলে। তাহলে দেশ স্বাধীন করার জন্য সবথেকে বেশি মুসলমানরা কেন রক্ত দিল? তখন তো বলেননি না তোমাদের লাগবে না, আমরা সব বুঝে নেব। তখন তো তোমরা ব্রিটিশদের সঙ্গে ছিলে, গুপ্তচরের মতো ধরে ধরে ওই স্বাধীনতা সংগ্রামীদের তোমরা ধরিয়ে দিয়েছো। তোমার সাভারকার, গোলকার ওয়ার্কার যত আছে, নাথুরাম গাডসে আছে, কী করেছো? গান্ধীজিকে হত্যা করেছো। এদিকে ব্রিটিশদের দালালি করেছো। কুইট ইন্ডিয়া মুভমেন্টে শ্যামাপ্রসাদ মুখার্জি বিরোধিতা করেছে, বলেছে না ব্রিটিশদের বাহিনীতে আমাদের যোগদান করে ব্রিটিশদের হয়ে আমাদের লড়তে হবে, ব্রিটিশদের সাথ দিতে হবে। এরা এখন আমাদের দেশভক্তি বলছে, তোমরা দেশ থেকে বেরিয়ে যাও। কেউ বললেই কি দেশ থেকে বেরিয়ে যাবে? সংবিধান আছে, সংবিধান আমাদের সম্মানিত করেছে। সমস্ত জাতি ধর্মের মানুষ তার কৃষ্টি, কালচার, ধর্ম, আচরণ সব কিছু নিয়ে চলবে এবং সবাইকে সমান ভোটাধিকার দিয়েছে। ইরা কারা? কালকে ছাবাল, ব্রিটিশদের দালাল, এদের যা চরিত্র, এখন তো মানুষ এদের ঘৃণা করে।
এরা বলবে আর আমরা এই দেশ ছেড়ে চলে যাব। আমরা এই দেশ ছেড়ে কখনো যাইনি, ব্রিটিশদের সঙ্গে লড়েছি, এই দেশে আছি, এদেশে বাঁচবো, এদেশে মরবো। আমাদের জন্য তো দুটো দেশ তৈরি হয়েছিল, বাংলাদেশ পাকিস্তান, মানে প্রথমে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন গেলাম না। আজকে কি করতে যাব? এ দেশটা তো 80 বছর ধরে যে তৈরি হয়েছে তাতে তো আমাদেরও রক্ত লেগেছে, আমাদেরও ঘাম ঝরেছে, আমাদের শ্রম লেগেছে। তা এখন তো যাবার প্রশ্ন নেই। গেলে এই কালা ব্রিটিশ, এই আরএসএস মালগুলো যাবে, কোথায় যাবে আপনি দেখবেন, এদেশের মানুষ এদেরকে পথ দেখাবে। তাহলে ওই বিজেপির, বিশ্ব হিন্দু পরিষদের, আরএসএসের নেতারা যে মুসলিম ছেলেদের জামাই করছে, এতে মুসলিম ছেলেদের দোষ কোথায়? ভালো ছেলে খুঁজতে গেলে তো মুসলিম ছেলে লাগে। মুসলিম ছেলেরা সংসার করে, দায়িত্ব নেয়। ওই ব্রহ্মচারীদের মতো তো গেরুয়া পড়ে ঘুরে বেড়ায় না। আর এদিকে আশ্রমগুলোতে এদের সব মানে যা এদের কুকুরটি রেকর্ড, এরা তো পরিবারের দায়িত্ব দেয় না। এরা তো ছেলেদের বলেছে যে তোমরা বিয়ে করো না, আর বিয়ে করো না ওর মেয়েকে ধরে জোর জবরদস্তি করো। রেকর্ড তো তাই বলছে। ভদ্রলোকরা বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা মানুষ করবে। তাহলে সংসার, ভালোবাসা, হ্যাঁ, সন্তান সন্ততি, এগুলো তো দেশের, সমাজের একটা। তো যাদের মধ্যে ভালোবাসা নেই, এরা লাভ জিহাদ চেল্লা করছে। তোমাদের মধ্যে ভালোবাসা নেই, তোমরা একটি মেয়েকে সম্মান দিয়ে ঘরে আনতে পারো না, তাকে দায়িত্ব নিতে পারো না, কিছু করতে পারো না, আর এখানে লাভ জিহাদ করে চিল্লাচ্ছ। আমাদের দেশে স্বাধীনতা আছে, যার যাকে পছন্দ করবে সে তাকে বিয়ে করবে, যার যেটা খেতে ইচ্ছে যাবে সে সেটা খাবে। তোমরা ঠিক করে দেওয়ার কে? অতএব এরা নিজেরাও বিয়ে করে না, অন্যের সংসার করতে দেবে না, এরা উৎপাত মাচিয়ে রেখেছে। এখন লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মুসলমান করছে, কিন্তু আপনাকে স্ট্যাটিস্টিক্স বলছি, গত কয়েক বছরে 25 লক্ষ মুসলিম মেয়ে অমুসলিম ছেলের সঙ্গে বিয়ে করে চলে গেছে। কিন্তু এরা একটাই পড়ে থাকে, আমির খান 3টে বিয়ে করলো কেন? আরে সলমান খান তো বিয়ে করলোই না। হ্যাঁ, তাহলে ওর ভাগেরটা যদি কোটা মেকআপ করে, তো মেয়েগুলোকে জিজ্ঞেস করো না যে আমির খানকে তোমরা কি দেখছো, ওই বুড়ো বয়সে 60 বছর বয়সে কেন ওকে বিয়ে করছো? তার মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, জোর করে তো বিয়ে হয় না। তোমরা বিয়ে করছো না, বা তোমাদের কেউ পছন্দ করে না, বা তোমরা এইভাবে উশৃঙ্খল জীবনযাপন করতে চাও, তো লাভ জিহাদটা এদের ম্যানুফ্যাকচারিং ইস্যু। ভারতবর্ষে পাঠান, মোগল, হুন, ব্রিটিশ কত কিছু এসছে। আমাদের ইন্টার কাস্ট, ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হয়েছে, আগামী দিনেও হবে। এইটা এই চাড্ডিদারিরা বললেই তো থেমে যাবে না। এটা একটা স্লোগান, এটা একটা জুমলা। আর জুমলাই হতা হ্যায়, जुमला को आपको सीरियसली नहीं लेना चाहिए। এটা अमित शाह কথা, ওই যে বলেছিল না 15 लाख अकाउंट में आएंगे, তাতে আমি তো বলছি अरे ये सब बात मत पकड़िए, ये एक जुमला है, बात करने का एक तरीका है, इसको सीरियसली मत लीजिए। তো এরা এই যে কথাটা বলছে না, এদেরও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এটা একটা মিথ্যাবাদী সরকার, পুরোটাই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। এদের যে 450 টাকার গ্যাস কবে দেবে বলুক, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি কবে দেবে বলুক, এরা পুরো দেশে একই দামে পেট্রোল কি করে দেবে? পেট্রোল তো না, এখন আখের রস দিচ্ছে, ইথানল দিচ্ছে। অরিজিনাল পেট্রোল কবে দেবে বলুক। এরা 7th পে কমিশন কবে লাগু করবে, বকেয়া যে ডিএ আছে সেইটা কবে ক্লিয়ার করবে এরা বলুক। আর লক্ষ্মী ভাণ্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় যাও করে দিচ্ছিল, এরা তো পপ ঘোটালা করে শেষ করে দিল। এখন খালি কীভাবে দেবে না সেটা বলছে, দেওয়ার কথা বলছে না। পাকা বাড়ি থাকলে দেবো না, 3টে রুম থাকলে দেবো না, আইটি ফাইল থাকলে দেবো না, বাড়ির একজনের সরকারি চাকরি থাকলে দেবো না, বাড়িতে গাড়ি থাকলে দেবো না। তো না দেওয়ার লিস্টটা আপনার অনেক লম্বা। অতএব দেওয়ার যদি মানসিকতা না থাকে, এটা একটা প্রতারক একটা সরকার, মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং দেয়নি কিছু, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার। এক তো চতুর্দিকে বাড়িঘরদোর ভাঙছে, দোকান ভাঙছে, পিডাব্লিউডির রাস্তায় মানে কার একটা শেড বেশি আছে, কার একটা হোর্ডিং লাগানো আছে, খুঁজে খুঁজে ভাঙছে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে এখন টোটো যাবে না, তাতে অন্তত 20 লক্ষ যুবক তারা তাদের রোজগার হারাবে। ট্রেনে হকার উঠে গেল, ভিখারি উঠে গেল, ভিখারি ভাবছে এবারে ভিক্ষা কী করে করব। তো এই যে ধ্বংসলীলা এরা চালিয়েছে, এটা অ্যাকচুয়ালি বড় কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এরা এই বাংলাকে সাজাচ্ছে। তাদের জমি জায়গা হবে, নতুন হাইওয়ে হবে, রাস্তা হবে, ঝাঁচকচকে শহর হবে, যেখানে গরিবের কোনো জায়গা থাকবে না। তারপরে তো ওইসব কি থুতু ফেললেও টাকা লাগবে, মানে লন্ডন বা নিউ ইয়র্ক সিটি এরা বানাবে মনে হয়। হ্যাঁ, মানুষ
জন্য কোনো পরিষেবা নেই। আপনি রাস্তায় যে শৌচালয় পাবেন, তার আগে তো ব্যবস্থা করবে, তারপরে তো আইন লাগু করবে। মোটর ভেহিকেলসের অ্যাক্টের রমরমা আছে, এই হেলমেট, নো সিগন্যাল, অমুক তমুক, কিন্তু রাস্তার গাড্ডাগুলোকে ঠিক করবে। অ্যাক্সিডেন্ট হলে হেলমেট পরলে সেফটি হবে, আর রাস্তা ভালো হলে সেফটি হবে না। রাস্তাগুলোকে ঠিক করুক, ব্রিজগুলো ভেঙে পড়ছে। তো এরা একটা মিথ্যাবাদী প্রতারক সরকার। আপনি দেখবেন এই কিছুদিন বিভিন্ন ইস্যু ঘটতে ঘটতে ওই অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না। এটাই হবে শেষ কথা। মুখ্যমন্ত্রী যেমন মাইক খোলায় সমর্থন পাননি, আমার হিন্দু মা বোনেরা প্রতিবাদ করেছে যেন মাইক থাকবে, আজানও থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই। যেমন মন্দিরের ঘণ্টা বা আমাদের কীর্তন হয়, মাইকও থাকবে, আমাদের মাইকের আজান শুনতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ আমরা সময়গুলো বুঝতে পারি। তাহলে সেই জায়গায় আঘাত খেয়েছেন। কুরবানি যখন উনি বকলমের 14 বছর বয়সের ওসিলায় আটকালেন, তখন কিন্তু রাস্তায় নেমে আমার হিন্দু মামনেরা, আমার দাসেরা ঘোষেরা, তারা কিন্তু বলেছিল কেন কোরবানি হবে না। কোরবানি যদি না হয় আমাদের গরুগুলো কাকে বিক্রি করবো, আমাদের বিষ খেয়ে মরতে হবে। এতদিন কোরবানি হয়েছে, আজ কেন হবে না? তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু উনি বিরোধিতা পাচ্ছেন হিন্দুদের। গুন্ডা দমন আইন, আদালত তাকে ভৎসনা করেছে। শুক্রবারীদের 3 প্রজন্ম মনে রাখবে এমন শাস্তি দেবো, 3 দিনে তাদের বেল হয়েছে। না ওর পাশে জনগণ আছে, না ওর পাশে আদালত আছে। সুপার ফ্লপ একটা সরকার চলছে, এবং তার চামচেরা ভক্তরা যা কাজ করছে সেগুলো সব সুপার ফ্লপ। পাগলে কিনা বলে। তাহলে দেশ স্বাধীন করার জন্য সবথেকে বেশি মুসলমানরা কেন রক্ত দিল? তখন তো বলেননি না তোমাদের লাগবে না, আমরা সব বুঝে নেব। তখন তো তোমরা ব্রিটিশদের সঙ্গে ছিলে, গুপ্তচরের মতো ধরে ধরে ওই স্বাধীনতা সংগ্রামীদের তোমরা ধরিয়ে দিয়েছো। তোমার সাভারকার, গোলকার, ওয়ার্কার যত আছে, নাথুরাম গডসে আছে, কী করেছো? গান্ধীজিকে হত্যা করেছো। এদিকে ব্রিটিশদের দালালি করেছো। কুইট ইন্ডিয়া মুভমেন্টে শ্যামাপ্রসাদ মুখার্জি বিরোধিতা করেছে, বলেছে না ব্রিটিশদের বাহিনীতে আমাদের যোগদান করে ব্রিটিশদের হয়ে আমাদের লড়তে হবে, ব্রিটিশদের সাথ দিতে হবে। এরা এখন আমাদের দেশভক্তি বলছে, তোমরা দেশ থেকে বেরিয়ে যাও। কেউ বললেই কি দেশ থেকে বেরিয়ে যাবে? সংবিধান আছে, সংবিধান আমাদের সম্মানিত করেছে। সমস্ত জাতি ধর্মের মানুষ তার কৃষ্টি, কালচার, ধর্ম, আচরণ সব কিছু নিয়ে চলবে, এবং সবাইকে সমান ভোটাধিকার দিয়েছে। এরা কারা? কালকে ছাবাল, ব্রিটিশদের দালাল, এদের যা চরিত্র, এখন তো মানুষ এদের ঘৃণা করে। এরা বলবে আর আমরা এই দেশ ছেড়ে চলে যাব। আমরা এই দেশ ছেড়ে কখনো যাইনি, ব্রিটিশদের সঙ্গে লড়েছি, এই দেশে আছি, এদেশে বাঁচবো, এদেশে মরবো। আমাদের জন্য তো 2টো দেশ তৈরি হয়েছিল, বাংলাদেশ, পাকিস্তান, মানে প্রথমে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তখন গেলাম না, আজকে কি করতে যাব? এ দেশটা তো 80 বছর ধরে যে তৈরি হয়েছে, তাতে তো আমাদেরও রক্ত লেগেছে, আমাদেরও ঘাম ঝরেছে, আমাদের শ্রম লেগেছে। তা এখন তো যাবার প্রশ্ন নেই। গেলে এই কালা ব্রিটিশ, এই RSS মালগুলো যাবে, কোথায় যাবে আপনি দেখবেন, এদেশের মানুষ এদেরকে পথ দেখাবে। তাহলে ওই বিজেপির, বিশ্ব হিন্দু পরিষদের, RSSের নেতারা যে মুসলিম ছেলেদের জামাই করছে, এতে মুসলিম ছেলেদের দোষ কোথায়? ভালো ছেলে খুঁজতে গেলে তো মুসলিম ছেলে লাগে। মুসলিম ছেলেরা সংসার করে, দায়িত্ব নেয়। ওই ব্রহ্মচারীদের মতো তো গেরুয়া পড়ে ঘুরে বেড়ায় না। আর এদিকে আশ্রমগুলোতে এদের সব মানে যা এদের কুকুরটি রেকর্ড, এরা তো পরিবারের দায়িত্ব দেয় না। এরা তো ছেলেদের বলেছে যে তোমরা বিয়ে করো না, আর বিয়ে করো না, ওর মেয়েকে ধরে জোর জবরদস্তি করো। রেকর্ড তো তাই বলছে। ভদ্রলোকরা বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা মানুষ করবে। তাহলে সংসার, ভালোবাসা, সন্তান সন্ততি, এগুলো তো দেশের, সমাজের একটা। তো যাদের মধ্যে ভালোবাসা নেই, এরা লাভ জিহাদ চেল্লা করছে। তোমাদের মধ্যে ভালোবাসা নেই, তোমরা একটি মেয়েকে সম্মান দিয়ে ঘরে আনতে পারো না, তাকে দায়িত্ব নিতে পারো না, কিছু করতে পারো না, আর এখানে লাভ জিহাদ করে চিল্লাচ্ছ। আমাদের দেশে স্বাধীনতা আছে, যার যাকে পছন্দ করবে সে তাকে বিয়ে করবে, যার যেটা খেতে ইচ্ছে যাবে সে সেটা খাবে। তোমরা ঠিক করে দেওয়ার কে? অতএব এরা নিজেরাও বিয়ে করে না, অন্যের সংসার করতে দেবে না, এরা উৎপাত মাচিয়ে রেখেছে। এখন লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মুসলমান করছে, কিন্তু আপনাকে স্ট্যাটিস্টিক্স বলছি, গত কয়েক বছরে 25 লক্ষ মুসলিম মেয়ে অমুসলিম ছেলের সঙ্গে বিয়ে করে চলে গেছে। কিন্তু এরা একটাই পড়ে থাকে, আমির খান 3টে বিয়ে করলো কেন? আরে সালমান খান তো বিয়ে করলোই না। হ্যাঁ, তাহলে ওর ভাগেরটা যদি কোটা মেকআপ করে, তো মেয়েগুলোকে জিজ্ঞেস করো না যে আমির খানকে তোমরা কি দেখছো, ওই বুড়ো বয়সে 60 বছর বয়সে কেন ওকে বিয়ে করছো?
তার মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, জোর করে তো বিয়ে হয় না। তোমরা বিয়ে করছো না বা তোমাদের কেউ পছন্দ করে না বা তোমরা এইভাবে উশৃঙ্খল জীবনযাপন করতে চাও, তো লাভ জিহাদটা এদের ম্যানুফ্যাকচারিং ইস্যু। ভারতবর্ষে পাঠান, মোগল, হুন, ব্রিটিশ কত কিছু এসছে। আমাদের ইন্টার কাস্ট, ইন্টার রিলিজিয়ান ম্যারেজ হয়েছে, আগামী দিনেও হবে। এইটা এই চাড্ডিদারিরা বললেই তো থেমে যাবে না। এটা একটা স্লোগান, এটা একটা জুমলা। আর জুমলাই হতা হ্যায়, जुमला को आपको सीरियसली नहीं लेना चाहिए। এটা अमित शाह কথা, ওই যে বলেছিল না 15 लाख अकाउंट में आएंगे, তাতে আমি তো বলছি अरे ये सब बात मत पकड़िए, ये एक जुमला है, बात करने का एक तरीका है, इसको सीरियसली मत लीजिए। তো এরা এই যে কথাটা বলছে না, এদেরও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এটা একটা মিথ্যাবাদী সরকার, পুরোটাই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। এদের যে 450 টাকার গ্যাস কবে দেবে বলুক, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি কবে দেবে বলুক, এরা পুরো দেশে একই দামে পেট্রোল কি করে দেবে? পেট্রোল তো না, এখন আখের রস দিচ্ছে, ইথানল দিচ্ছে। অরিজিনাল পেট্রোল কবে দেবে বলুক। এরা 7th পে কমিশন কবে লাগু করবে, বকেয়া যে ডিএ আছে সেইটা কবে ক্লিয়ার করবে এরা বলুক। আর লক্ষ্মী ভাণ্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় যাও করে দিচ্ছিল, এরা তো পপ ঘোটালা করে শেষ করে দিল। এখন খালি কীভাবে দেবে না সেটা বলছে, দেওয়ার কথা বলছে না। পাকা বাড়ি থাকলে দেবো না, 3টে রুম থাকলে দেবো না, আইটি ফাইল থাকলে দেবো না, বাড়ির একজনের সরকারি চাকরি থাকলে দেবো না, বাড়িতে গাড়ি থাকলে দেবো না। তো না দেওয়ার লিস্টটা আপনার অনেক লম্বা। অতএব দেওয়ার যদি মানসিকতা না থাকে, এটা একটা প্রতারক একটা সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং দেয়নি কিছু, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে, লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার। এক তো চতুর্দিকে বাড়িঘরদোর ভাঙছে, দোকান ভাঙছে, পিডাব্লিউডির রাস্তায় মানে কার একটা শেড বেশি আছে, কার একটা হোর্ডিং লাগানো আছে, খুঁজে খুঁজে ভাঙছে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে এখন টোটো যাবে না, তাতে অন্তত 20 লক্ষ যুবক তারা তাদের রোজগার হারাবে। ট্রেনে হকার উঠে গেল, ভিখারি উঠে গেল, ভিখারি ভাবছে এবারে ভিক্ষা কী করে করব। তো এই যে ধ্বংসলীলা এরা চালিয়েছে, এটা অ্যাকচুয়ালি বড় কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এরা এই বাংলাকে সাজাচ্ছে। তাদের জমি জায়গা হবে, নতুন হাইওয়ে হবে, রাস্তা হবে, ঝা চকচকে শহর হবে, যেখানে গরিবের কোনো জায়গা থাকবে না। তারপরে তো ওইসব কি থুতু ফেললেও টাকা লাগবে, মানে লন্ডন বা নিউ ইয়র্ক সিটি এরা বানাবে মনে হয়। হ্যাঁ, মানুষ জন্য কোনো পরিষেবা নেই। আপনি রাস্তায় যে শৌচালয় পাবেন, তার আগে তো ব্যবস্থা করবে, তারপরে তো আইন লাগু করবে। মোটর ভেহিকেলসের অ্যাক্টের রমরমা আছে, এই হেলমেট, নো সিগনাল, অমুক তমুক, কিন্তু রাস্তার গাড্ডাগুলোকে ঠিক করবে। অ্যাক্সিডেন্ট হলে হেলমেট পরলে সেফটি হবে, আর রাস্তা ভালো হলে সেফটি হবে না। রাস্তাগুলোকে ঠিক করুক, ব্রিজগুলো ভেঙে পড়ছে। তো এরা একটা মিথ্যাবাদী প্রতারক সরকার। আপনি দেখবেন এই কিছুদিন বিভিন্ন ইস্যু ঘটতে ঘটতে ওই অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না, এটাই হবে শেষ কথা। এটা আবাস যোজনা, এটা হচ্ছে বাঁশ যোজনা, মানে না বাঁশ কেন ঝাড়ে, এটা হচ্ছে সেই রকম একটা ললিপপ। যারা 3,000 টাকা দিতে পারে না, এখন তারা 3 লাখের স্বপ্ন দেখাবে, 30 লাখের স্বপ্ন দেখাবে, কী স্বপ্ন দেখাবে। এদের কথাগুলো কখনো সিরিয়াসলি নেবেন না। এর ঠকবাজির একটা দল ঠকাবে। আরে এর তো ইকোনমি ধসে যাচ্ছে, পেট্রোল আনানোর পয়সা নেই, ইরান এদেরকে সস্তায় তেল দিচ্ছে, ধারে তেল দিচ্ছে, সেই তেল নেওয়ার ক্ষমতা নেই। গাডগারির ছেলেদের ইথানলের ফ্যাক্টরি আছে, বলে ইথানল বেচো, তাতে পুরো কোটি কোটি গাড়ি ধ্বংস হয়ে যাক, সিজ হয়ে যাক ইঞ্জিন, ঠিক আছে। এদের কোনো কথাকে ভালোভাবে নেবে না। প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ আएंगे, আসেনি। सबको पक्का मकान मिलेगा 2022 तक, আসেনি। किसान को डबल रोजगार मिलेगा, फसल का डबल कीमत मिलेगा, আসেনি। এরা মেয়েদের বলেছিল বেটি পড়াও বেশি পড়াও, কিছু হয়নি। স্মার্ট সিটি, ডিজিটাল সিটি, কিছু হয়নি। অতএব এরা যা বলবে সব মিথ্যা বলবে। এবং এরা এমনকি ভ্যাকসিন দিয়েছিল, জোর করে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল, সবাই গেছিল না, ভারত সরকারের মোদিজির ছবি লাগানো আছে, তো এটা সেফ, এটা ভালো, অনেক বোঝানো হইলো। তারপরে সেই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি আদালতে বললো আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এবং এর জন্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অনেক বেশি বেড়ে গেছে এবং এটা প্রচণ্ড ক্ষতি করেছে। এখন দেখবেন প্রতিটা মানুষে যারা নিয়েছে তাদের সব অ্যালার্জির প্রবলেম, হজমের প্রবলেম, ঘুমের প্রবলেম, মাসেলসের প্রবলেম, হাজারো প্রবলেম, এবং এরা সামান্য কারণে টুকটুক করে ব্রেন স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তো
তো এইটা হচ্ছে মোদিজি, মানে মোদিজি আমি কসম খেয়ে বলতে পারি মোদিজি কোনো কাজ করবে আর মানুষের ক্ষতি হবে না, এটা হতে পারে না।